হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি আবারও একটা নতুন টাইপসের রেজিস্টারের ফরম্যাট নিয়ে ডিসকাশন করব। আর অনেকেই হয়তো বলবেন যে এটা ইনকোয়াশ ভিজিটে অতটা ক্রুশিয়াল ছিল না, বাট একটা সুস্বাস্থ্য কেন্দ্র বা একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন, সেখানে কিন্তু এই রেজিস্টারটা থাকাটা উচিত। আর আপনারা যারা রিসেন্ট ভিজিটটা অ্যাটেন্ড করেছেন, ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডের যেই ভিজিট অ্যাটেন্ড করেছেন, ওর যে ফরম্যাট আছে ওখানেও কিন্তু আপনি এই রেজিস্টারের মেনশন আছে, মানে এই রেজিস্টারের উল্লেখ কিন্তু আপনি ওই ফরম্যাটেও পেয়ে যাবেন। এবার এই রেজিস্টার হয়তো অনেকে এখনও বানাননি, বাট আমি আজকে একটা ফরম্যাট দেখাচ্ছি যেটা যেভাবে আমি করেছি, আমি মেনটেন করছি। আমি আবারও বলি, এটা কিন্তু এমন নয় যে এটাই এক্স্যাক্ট ফরম্যাট, এটাই করতে হবে। আমি এভাবে করেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি পছন্দ হয় আপনি এভাবে মেনটেন করুন, আদারওয়াইজ এর থেকে একটু আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে রেজিস্টারটা বানিয়ে নিতে পারেন। দেখুন, এটাকে একটু ইগনোর করে যান। এই রেজিস্টারের যে নামটা, এটা আমি যে লোগো দিয়ে যেটা বানাই সাধারণত, এই যে লোগো দিয়ে এরকমভাবে বানাই, সেটা আমি করে উঠতে পারিনি, হয়তো করে নেব, বাট আপনাদেরকে ফরম্যাটটা দেখানোর জন্যই আমি এটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে রেজিস্টারের নাম তো লিখলেনই, লোগো দিয়ে সুন্দর করে রেজিস্টারের নামটা লিখলেন। দেন এই জায়গাটা কিন্তু ভেরি ক্রুশিয়াল, এই যে অথরাইজেশনের জায়গাটা কিন্তু ভেরি ক্রুশিয়াল। এই রেজিস্টারটা কেন? দিস ইজ টু সার্টিফাই দ্যাট দিস রেজিস্টার ইজ টু রেকর্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান অ্যান্ড কমিটি অ্যাক্টিভিটি ডিটেলস। ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানটা ডিসকাশন করার জন্য, ডিজাস্টার ম্যানেজমেন্ট যে প্ল্যানটা সেটাকে এক্সিকিউট করার জন্যই কিন্তু এটা একটা মেনশন করা। আরেকটা কি উল্লেখ, সেই রেজিস্টারটা কবে থেকে স্টার্ট হয়েছে, কবে থেকে স্টার্ট করা হয়েছে, আর রেজিস্টারে কটা পেজ আছে সেটা। দেন আপনি একটা সিএইচও সিগনেচার করলেন, করে কিন্তু এটা অথরাইজেশন হয়ে গেল। এবার প্রত্যেকটা পেজে কিন্তু পেজ নাম্বার ম্যান্ডেটরি, পেজ নাম্বার কিন্তু ম্যান্ডেটরি। পেজ নাম্বার দিলেই আপনি বুঝতে পারবেন যে কতগুলো পেজ আছে, সেই হিসাবে আপনাকে এখানে মেনশন করতে হবে রেজিস্টারে কতগুলি পেজ আছে। এবার হচ্ছে, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা রেজিস্টার করা হয় কেন? মিটিং কন্ডাক্ট আপনি করছেন সেগুলো রেকর্ড রাখার জন্য। এক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট রেজিস্টার, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের কিন্তু একটা কমিটি থাকবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা কমিটি থাকবে, সেই কমিটিতে কারা কারা থাকবে সেটা কিন্তু আপনাকে এখানে ফর্মুলেট করে, সিএইচ যিনি তিনি এখানে স্ট্যাম্প সিগনেচার করবেন, অথবা বিএমওইচকে দিয়ে করে দিতে পারলেও খুব ভালো করে, কিন্তু আপনি এই অর্ডার যেটা আছে সেটা কিন্তু আপনাকে খাতার লেফট সাইডটা, খাতাটা ওপেন করলেন, করে লেফট সাইডে আপনাকে লাগিয়ে নিতে হবে। দেখুন, এখানে সিএইচও যিনি আছেন তিনি হচ্ছে চেয়ারপারসন, দেন ফার্স্ট এনএম রয়েছে, মানে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল রয়েছে। আদার যে মেম্বাররা আছে আশা ওয়ার্কারকে, তাদেরকে কিন্তু রাখা হয়েছে, সবাইকে রাখা হয়নি, জাস্ট স্পেসিফিক্যালি যারা খুব অ্যাক্টিভ কয়েকজন আছে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। টোটাল 6জন মেম্বার। দেন সিএইচও যিনি, তার সিগনেচার করে এটা গেল, কমিটির ফর্মুলেশন হয়ে গেল, এটা কিন্তু বাঁদিকে লাগিয়ে রাখবে। দেন পরের পেজ থেকে কিন্তু শুরু হবে মিটিং নিয়ে আপনি লিখবেন। যদি কেউ এটার জন্য মিটিং খাতা কিনে নেন, ওয়েল অ্যান্ড গুড, তাহলে কিন্তু এই ফরম্যাটগুলো আপনাকে টুকতে হবে না, মিটিং খাতায় করে নেবেন। আর বড় খাতাটাই প্রেফারেবল, বাট আমি এক্ষেত্রে ছোটো খাতা অ্যাপ্লাই করেছিলাম, বড় খাতাটা প্রেফারেবল, আপনারা বড় খাতা করে নিতে পারেন। দেখুন, ওইখানে অবশ্যই মিটিং খাতা আপনি দেখতেই পাবেন, মিটিং নাম্বার, ডেট, প্লেস অ্যান্ড হচ্ছে টাইম, এগুলো কিন্তু মেনশন করা থাকবে। যেহেতু আমি করিনি, নর্মাল খাতায় করেছি, আমি এগুলো মেনশন করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। অ্যান্ড নেম অফ মেম্বার্স প্রেজেন্ট, যে মেম্বার্সরা প্রেজেন্ট ছিল সেই মেম্বারদের নাম। সিএইচও, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, যেগুলো কিন্তু টিমের কমিটির লোকজন আছে তারাই কিন্তু এখানে প্রেজেন্ট থাকার কথা, তাদের নামই এখানে মেনশন করা আছে। নাও এবার রিজলিউশন অ্যাডপ্টেড কী লেখা আছে? টুডে অন 21st March 2024, on Thursday, disaster management team is being formulated and one meeting has been conducted to make all members aware regarding disaster management plan and their responsibilities. তাহলে আমি এখানে কি বলে দিলাম, যে আমি ডেটটা মেনশন করলাম যে এত তারিখে এইবারে একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সেটা ফর্মুলেট করা হয়েছে এবং একটা মিটিং কন্ডাক্ট হয়েছে, যাতে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান এবং সেখানে তাদের কি রেসপন্সিবিলিটি আছে সেই নিয়ে কিন্তু ওদেরকে ওয়াকিবহল করা হয়। এবার ফলোইং রেজলিউশনস আর অ্যাডপ্টেড, কী কী রেজলিউশন অ্যাডপ্ট করা হলো সেটা দেখা। কী হচ্ছে, এখানে বলা হলো মিটিং এজেন্ডা কি? মিটিং এজেন্ডা হচ্ছে টু ইন্ট্রোডিউস ইচ মেম্বার উইথ আদার অ্যাজ দ্য মেম্বার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। একে অপরকে ডেফিনেটলি চেনে, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট যে একটা টিমে আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমে যে ওরা আছে, একে অপরের সাথে সেভাবে পরিচয় করিয়ে নেবে যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের কিন্তু আমরা মেম্বার।
না আর কি, টু ডিফাইন রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ইচ মেম্বার্স ফর ম্যানেজিং ডিজাস্টার সিচুয়েশনস। তার মানে তার সাথে আরও কি, তাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কী, এই ডিজাস্টার সিচুয়েশন অ্যারাইজ করলে সেটা ম্যানেজ করার ক্ষেত্রে ওদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কী সেটাও কিন্তু ওদেরকে জানতে হবে, সেটা ডিফাইন করে দিতে হবে। এই মিটিং এজেন্ডা হচ্ছে তাই। আরেকটা কি, টু মেক দেম কম্পিটেন্ট অ্যাবাউট দ্য প্রসেস হাউ টু অ্যাড্রেস দ্য ইস্যু। এবারে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিচুয়েশন অ্যারাইজ করলে সেটা ওদেরকে কম্পিটেন্ট করিয়ে দেওয়া, যাতে কিনা ওরকম সিচুয়েশন এলে তারা সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে। এগুলো হচ্ছে আমাদের মিটিং এজেন্ডার, কিন্তু মিটিংয়ে কিন্তু এজেন্ডা। নাও রেজলিউশন দিলে আমরা কী করেছি, এগুলো আমাদের এজেন্ডা, মানে এগুলো অবজেক্টিভ বলা যায়, এগুলো এজেন্ডা। আমরা রেজলিউশন কী অ্যাডাপ্ট করেছি, কী হলো, আইডেন্টিফিকেশন অফ রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ইচ মেম্বার অফ দ্য টিম। আগেই বলা হলো যে টিম মেম্বার যারা আছে তাদেরকে কিন্তু রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি আমাদেরকে বলে দেওয়া হলো। কি, সিএইচও যিনি আছেন তিনি, সিএইচও ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য টিম, যেহেতু উনি টিমের চেয়ারপারসন। she will identify the responsibilities of each member, তিনি হচ্ছে রেসপন্সিবল প্রত্যেকটা মেম্বারের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কী আছে সেটাকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য। she will explain about different disaster and that may be faced by us, তিনি কিন্তু ডিসকাশন করে দিয়েছেন কি করে দিয়েছেন কি, যে ডিফারেন্ট ডিজাস্টারগুলো কী কী একটা সুস্বাস্থ্য কেন্দ্রের মেম্বাররা বা একটা এরিয়া পিপলরা বা মেম্বাররা বা ওই এরিয়াতে কী কী ডিজাস্টার সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সেগুলো সম্পর্কে কিন্তু উনি এক্সপ্লেন করবেন। আর কি করতে পারেন তিনি, ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কিট অথবা যে মক ড্রিল সে টু বি কন্ডাক্টেড উইথ দ্য হেল্প অফ আদার মেম্বার। এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কিট এবং একটা মক ড্রিল ওনাকে কন্ডাক্ট করতে হবে অন্যান্য মেম্বারদেরকে সঙ্গে নিয়ে। মক ড্রিলটা কি, যে ডিজাস্টার হলে সেক্ষেত্রে যা যা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সেরকম একটা নকল সিচুয়েশন অ্যারাইজ করে সেক্ষেত্রে টিম মেম্বারদের রেসপন্স কী হবে, কতটা প্রম্পটলি তারা রেসপন্স করতে পারে এবং সেই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারে, সেটা কৃত্রিম উপায়ে একটা কন্ডাক্ট করে দেখা। যেমন কি না, যেটা আগুন লাগলে, যেমন ফায়ার এক্সটিংগুইশার নিয়ে ট্রেনিং হয়েছিল, সেখানে যখন দেখিয়ে দেয় না এক জায়গায় আগুন লেগেছে, কীভাবে ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করে আগুনটা নেবানো হচ্ছে, ওইটা দেখিয়ে দেয়। এটা কিন্তু মক ড্রিল, এটা কিন্তু ট্রু সিচুয়েশান নয়, একটা নকল সিচুয়েশান অ্যারাইজ করে সেখানে কী করে ওটা ম্যানেজ করা হবে সেটা দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে মক ড্রিল। এখানেও তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কিট সেটা রেডি করা হবে এবং মক ড্রিল কন্ডাক্ট করা হবে অন্য মেম্বার বা অন্য লোকদেরকে হেল্প নিয়ে। এগুলো কিন্তু সিএইচও রেসপন্সিবিলিটি। আর কি, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের কি রেসপন্সিবিলিটি, সি উইল অর্গানাইজ মিটিং অ্যান্ড মোটিভেট অল স্টাফ টু বি প্রেজেন্ট অন টাইম। তিনি কী করবেন, মিটিং অর্গানাইজ করবেন এবং অন্য মেম্বাররা যাতে প্রেজেন্ট থাকে ঠিক সময় সেটা উনি দেখবেন। সি উইল হেল্প সিএইচও to execute plan and drill and preparation of disaster management kit box। আর কি করবে উনি সিএইচও যে প্ল্যানটা এক্সিকিউট করবে সেটা করতে হেল্প করবে, মক ড্রিল প্রিপেয়ার করতে হেল্প করবে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কিট সেটা প্রিপেয়ার করতে কিন্তু সিএইচওকে উনি হেল্প করবে। গেল। আরও অন্যান্য যদি কেউ মনে করতে পারেন যে এই রেসপন্সিবিলিটি থাকতে পারে এনএমএ, সেটা আপনারা মেনশন করতে পারেন। নাও অল আশা, এবার বাকি যে আশা আছে অন্য মেম্বার্স যারা আছে তাদের কী রেসপন্সিবিলিটি, দে শুড বি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস অফ দ্য মিটিং। সেই মিটিংয়ে কিন্তু ওরা অ্যাক্টিভ পার্টিসিপেন্টস হিসেবে সবসময় পার্টিসিপেট করবে। দে উইল অবজার্ভ দ্য ডিজাস্টার সিচুয়েশন অফ দেয়ার রেসপেক্টিভ এরিয়া অফ কনসার্ন সেট বাই সিএইচও ইন রিগার্ডস টু ডিজাস্টার। এবার ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমে টোটাল ভিলেজে দেখা গেলো টোটাল 12টা, সেখানে দেখা গেল আশাদেরকে মিটিংয়ে নেওয়া হয়েছে, মিটিংয়ে নেওয়া হয়েছে 6 জনকে, এই টিমে নেওয়া হয়েছে 6 জনকে। এই 6 জনকে তাহলে ওদেরকে নির্দিষ্ট স্পেসিফিক এরিয়া ঠিক করে দেওয়া হবে যে কোন এরিয়া কোনগুলো এরিয়া কোন আশাদের আন্ডারে পড়বে, মানে ডিজাস্টার সিচুয়েশন অ্যারাইজ করলে তিনি কোন এলাকার জন্য রেসপন্সিবল হবে সেটা ঠিক করে দেওয়া হবে। এবং সেই ঠিক করে দেওয়া যে এরিয়া আছে সেই এরিয়া কিন্তু আশাদিদিরা নিজেদের অবজারভেশনে রাখবে, কনসার্ন থাকবে ওই এরিয়াগুলোর জন্য। দে আর রেসপন্সিবল টু ইনফর্ম দ্য ডিজাস্টার সিচুয়েশন টাইম টু সিএইচও এনএম। এবং তারা কী করবে, ডিজাস্টার সিচুয়েশন হলো যে ডিজাস্টার হওয়ার ফল যে সিচুয়েশনটা কি সেটা টাইম টু টাইম সিএইচও এনএমকে উনি জানাবেন এবং অন স্পটে উনি ভিজিট করে। আর দে শুড পার্টিসিপেট ইন মক ড্রিল, তারা কিন্তু অবশ্যই করে মক ড্রিলে পার্টিসিপেট করবে, এটা তাদের একটা রেসপন্সিবিলিটি। গেল। ফাইনালি উইথ রিগার্ডস অর উইথ গ্র্যাটিটিউড দ্য মিটিং হ্যাজ বিন এন্ড বা কনক্লুডেড। ফাইনালি এবার ওদেরকে এগুলো করে দেওয়া হলো, মিটিং এগুলো করা হলো, করে ফাইনালি মিটিংটা কনক্লুড করা হলো। দেন এবার সিগনেচার অফ দ্য মেম্বার্স হু পার্টিসিপেটেড, যারা পার্টিসিপেট করেছে তারা এখানে সিগনেচার করবে। আমার অ্যাকচুয়ালি এই মিটিংটা করার জন্য আমাকে
আগে ছবিটা নিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমরা সিগনেচারটা নেওয়া হয়নি, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা করে নেওয়া। দেন সিএইচও যিনি আছেন তিনি যেহেতু ইনচার্জ, তিনি এখানে স্ট্যাম্প সিগনেচার করবেন, করলে একটা মিটিং শেষ হলো। তাহলে কমিটি গঠন করা হলো, কমিটি গঠন কী কী মেম্বার আছে সেটা করা, এবং তার সাথে যে ডিজাস্টার সম্পর্কে একটা জেনারেল অ্যাওয়ারনেস ওদের মধ্যে অ্যারাইজ করে দেওয়া হলো প্রথম মিটিংয়ে। দেন জাস্ট 1 সেকেন্ড, একটা পেজ মনে হয় মিস হয়ে গেল, সরি। জাস্ট একটা পেজ আমি অ্যাড করে দিচ্ছি। সরি ফর দ্য ডিলে, একটা পেজ আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। সরি, এটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে মিটিং নম্বর 2, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিটিং নাম্বার 2। মিটিং নাম্বার 2 হচ্ছে কি প্লেস আমি লিখলাম, করার সময় মিটিংটা শুরু হলো এবং ডেটটা কত লিখলাম। লিখে এবার সেম ফরম্যাট আমি নেম অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট, কোন কোন মেম্বাররা প্রেজেন্ট আছে তাদের নাম লিখলাম। নাও রিজলিউশন অ্যাডপ্টেড, সেখানে কি করলাম, টুডে অন 24th এপ্রিল, পরে 1 মাস পরে আবার করবো, কন্ডাক্ট হবে মিটিং। On 24th April, Wednesday, a meeting has been conducted with the presence of all committee members. The following resolutions are adopted. কি কি রেজলিউশন অ্যাডপ্ট করা হলো এবার দেখুন। মিটিং রেজলিউশনে কি বলছে, মিটিং এজেন্ডা কি, টু ইন্ট্রোডিউস ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান অফ আওয়ার এসএসকে টু অল দ্য মেম্বার্স। নিজেদের এসএসকে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে সেটা প্রত্যেক মেম্বারদের মধ্যে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া। আর কি, টু লেট দ্যাম নো হ্যাজার্ড ভালনারেবিলিটি, টু লেট দেম নো, তাদেরকে জানানো যে হ্যাজার্ড ভালনারেবিলিটি কী আছে সেটা ওদেরকে জানানো। হ্যাজার্ড ভালনারেবিলিটি অ্যানালাইসিস রিলেটেড গাইডলাইন্স, হ্যাজার্ড রিলেটেড যে ভালনারেবিলিটি, সেই ভালনারেবিলিটি রিলেটেড যে গাইডলাইন্স সেটা ওদেরকে জানিয়ে দেওয়া। আর কি, টু ডেভেলপ নলেজ রিগার্ডিং টাইপ অফ ডিজাস্টার এসএসকে মে ফেস, এবং কি কি টাইপের ডিজাস্টার এসএসকে ফেস করতে পারে, এসএসকে ফেস করতে হতে পারে সেই রিলেটেড কিন্তু একটা নলেজ ডেভেলপ করা। আর কি, টু ইন্ট্রোডিউস ইন্টারনাল ডিজাস্টার প্ল্যান অ্যান্ড এক্সটার্নাল ডিজাস্টার প্ল্যান। ইন্টারনাল ডিজাস্টার প্ল্যান কী হতে পারে, এক্সটার্নাল ডিজাস্টার প্ল্যান কী হতে পারে সেটাকে কিন্তু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া। এগুলো কিন্তু নেক্সট যে মিটিং সেটার আমরা একটা এজেন্ডা রেখেছি। এবার হচ্ছে রিজলিউশন। এবার রিজলিউশনে কী কী করা হলো সেটা ওকে ডিসকাশন করছি। ইন্ট্রোডিউস দ্য ওয়ার্ড ডিজাস্টার টু দ্য টিমকে এবার ডিজাস্টার ওয়ার্ডটা ওদেরকে মধ্যে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হলো। কি বলছে, এ ডিজাস্টার ইজ এ সার্টেন ক্যালামিটিস ইভেন that seriously disrupts the functioning of a community or society and cause human, material and economic or environmental losses that exceed the community's or society's ability to cope using its own resources. এটা হচ্ছে একটা ডিজাস্টার হচ্ছে কি, এটা সার্টেন একটা ক্যালামিটিস ইভেন, এবং যেটা কি না সিরিয়াসলি ডিসরাপ্ট করে কোনো কমিউনিটির ফাংশনিং অথবা সোসাইটির ফাংশনিং, এবং তার ফলটা কী হয়, হিউম্যান, মেটেরিয়াল এবং ইকোনমিক অথবা এনভায়রনমেন্টাল একটা লস হয়, দ্যাট এক্সিট দ্য কমিউনিটি সোসাইটির এবিলিটি, যেটা কিনা এতটাই লস হয় যেটা কিনা কমিউনিটি অথবা সোসাইটির যে এবিলিটি কোপ আপ করার, ওর সাথে মানিয়ে নেওয়ার, সেটাকে পুরো ছাড়িয়ে যায়, তখনই তাকে কিন্তু বলা হয় ডিজাস্টার। যদি সে কোপ আপ করে নিতে পারে সেটা কিন্তু ডিজাস্টার হয় না। যখন কোনো আমাদের উপরে কোনো একটা এমন সিচুয়েশন অ্যারাইজ করলো যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, তখন কিন্তু বলা হবে যে এটা ডিজাস্টার সিচুয়েশন চলে এসেছে। যদি সেটা আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু ডিজাস্টার নয়। তাহলে দেখুন, ভালনারেবিলিটি, কোনো একটা টিম বা কোনো একটা জায়গা বা কোনো একটা এরিয়া ভালনারেবল ছিল, তার সাথে এসে যুক্ত হয়েছে একটা হ্যাজার্ড, এবং সেটা যে ক্যাপাসিটি ডিভাইডেড বাই ক্যাপাসিটি সমান ডিজাস্টার, এবং সেটা ভালনারেবিলিটি প্লাস হ্যাজার্ড ডিভাইডেড বাই ক্যাপাসিটি সমান ডিজাস্টার। তার মানে কোনো একটা জায়গার ওদের যা ক্যাপাসিটি আছে কোপ আপ করার, সেই ক্যাপাসিটির বাইরে তার থেকে অনেক বেশি পরিমাণে কোনো একটা হ্যাজার্ড যদি এসে ওখানে অ্যারাইজ হয়, তাহলে কিন্তু ডিজাস্টার সিচুয়েশন ওখানে আসবে। নাও ডিজাস্টার ম্যানেজমেন্ট phases are discussed
উইথ টিম টু ডেভেলপ দ্য নলেজ। ডিজাস্টার ম্যানেজমেন্ট যে বিভিন্ন ফেজগুলো সেটা কিন্তু টিম মেম্বারদের মধ্যে ডিসকাশন করা হলো। দেখুন, একটা মিটিগেশন ফেজ, একটা প্রিপেয়ারনেস ফেজ, দেন রিকভারি ফেজ, দেন রেসপন্স ফেজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকমভাবে, প্রথম হচ্ছে মিটিগেশন ফেজ, প্রথম হচ্ছে মিটিগেশন, দেন প্রিপেয়ারনেস, দেন রেসপন্স অ্যান্ড রিকভারি। এটা সার্কেল চলবে, এভাবেই চলতে থাকবে। মিটিগেশন, প্রিপেয়ারনেস, রেসপন্স, রিকভারি, দেন মিটিগেশন, প্রিপেয়ারনেস, রেসপন্স, রিকভারি। এখানে মিটিগেশন ফেজে কী চলছে? পাবলিক এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। আমরা জানি যে দেখা গেল কোনো সময় বর্ষা সিচুয়েশন, আমরা জানি এই এরিয়াতে খুব বর্ষা হলেই বৃষ্টি হয়ে যায়, বন্যা হয়ে যায় প্রায়। তাহলে পাবলিককে এডুকেট করতে হবে এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে, তারা কীভাবে প্রিপেয়ার হবে তারা জানাতে হবে। ইমপ্রুভড ইনফ্রাস্ট্রাকচারটা সেই অনুসারে ইমপ্রুভ করতে হবে। মিনস যদি কিনা দেখা গেল আপনার এখানে এরিয়াটা ভালো নেই বা আপনার যে জায়গাটা সেখানে আশ্রয় নেওয়ার জায়গা নেই, তাহলে কী করতে হবে? কোনো নিকটবর্তী কোনো স্কুল বা কোনো একটা বিল্ডিং আছে ভালো, সেইখানে ওখান থেকে নিয়ে যেতে হবে, অথবা যেখানে আছে সিচুয়েশন সেখানে যদি ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করা সম্ভব হয় সেই ইনফ্রাস্ট্রাকচারটা ইমপ্রুভ করতে হবে। আর কি হ্যাজার্ড অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ওই জায়গাটা যেটা আগের গত বছর দেখা গেল কিছুটা বাজে সিচুয়েশন অ্যারাইজ করেছে, এইবার যাতে সিচুয়েশনটাকে ইমপ্রুভ করা যায় বা এইবার কতটা রিস্কি সিচুয়েশন আছে সেগুলোকে অ্যানালাইসিস করে বা অ্যাসেস করে নেওয়া, এটা হচ্ছে মিটিগেশন ফেজ। দেন প্রিপেয়ারনেস ফেজ, ন্যাশনাল ইমার্জেন্সি, টেলিকমিউনিকেশন অ্যান্ড রেসপন্স প্ল্যান, টেলিকমিউনিকেশন রেসপন্স প্ল্যানটা আগে থেকে করে রাখতে হবে, ওর সাথে কানেক্ট করে রাখতে হবে। ট্রেনিং অ্যান্ড এক্সারসাইজেস, ট্রেনিং করিয়ে দেওয়া স্টাফদের, যারা কিনা টিম মেম্বার তাকে ট্রেনিং করিয়ে দেওয়া। আর্লি ওয়ার্নিং, আগে থেকে সিচুয়েশন অ্যারাইজ করার আগে থেকে মানুষদেরকে ওয়ার্নিং দিয়ে দেওয়া যাতে তারা প্রিপেয়ার হতে পারে, তারা এত বাজে সিচুয়েশনে না পড়ে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এবং বেশ কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কিন্তু অ্যাডপ্ট করতে হবে, অ্যাডপ্ট করা হয় এই প্রিপেয়ারনেস ফেজে। দেন রেসপন্স ফেজে কি? কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। আমি আগেই বললাম আশা দিদিরা সেই এরিয়াতে যে এরিয়াগুলো ওদেরকে ঠিক করে দেওয়া হচ্ছে সেই এরিয়াগুলোতে উনি দেখে কিন্তু কোঅর্ডিনেট করবে সিএইচও এবং এনএম এবং উপর মহলদের সাথে। নাও সেভিংস লাইফ, এইভাবেই কিন্তু লাইফটাকে সেভ করতে হবে। নাও রিকভারি কি? রেস্টোরিং টেলিকমিউনিকেশন, ইনফ্রাস্ট্রাকচার, ইমপ্রুভিং লাইফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। দেখা গেল এখানে হলো কিছু লাইফ হলো, কিছু হাত ভাঙা পা ভাঙা কিছুটা হয়ে গেল, যদি এমন সিচুয়েশন অ্যারেঞ্জ করে যেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, বাট তার সর্বোচ্চ যাতে সে লাইফটা লিড করতে পারে যতটা মোস্ট এফেক্টিভ ওয়ে পসিবল সেটা করিয়ে দেওয়ার জন্য রিহ্যাবিলিটেশন তাকে দেওয়া, তাদের লাইফ যদি ইমপ্রুভ করা যায় লাইফের কন্ডিশন সেটা দেখা, ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপ করা, টেলিকমিউনিকেশন, এগুলো সব রিকভারি ফেজের মধ্যে কিন্তু চলে আসছে। নাও মোস্ট কমন ডিজাস্টার আর ইন্ট্রোডিউসড, এবং তাদের সাথে মোস্ট কমন কী ধরনের ডিজাস্টারগুলো অ্যারাইজ করতে পারে সেগুলোকে ইন্ট্রোডিউস করা হলো। এর মধ্যে কি দেখুন, ন্যাচারাল ডিজাস্টার, এনভায়রনমেন্টাল ইমার্জেন্সিস, কমপ্লেক্স এমার্জেন্সিস অ্যান্ড প্যান্ডেমিক এমার্জেন্সিস, এগুলো সবই কিন্তু ডিজাস্টার। এবার ন্যাচারাল যদি হয় সেটা কি? আর্থকুয়েক, হ্যারিকেন, ফ্লাড, ভলকানিক ইরাপশন, ফায়ার, এগুলো কিন্তু সব ন্যাচারাল, মানে ফায়ারটা কিন্তু ভেরি কমন আমাদের জন্য। নন ন্যাচারাল কী হচ্ছে? ম্যানমেড, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট, কেমিক্যাল ফ্যাক্টরিজ, এগুলো থেকে অ্যাক্সিডেন্ট, হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল বেরিয়ে আসা, এগুলো অ্যাক্সিডেন্ট। আর ইন্টেনশনাল কি? টেরোরিস্ট অ্যাটাক, এগুলো হচ্ছে ইন্টেনশনাল, মানুষ নিজেই করছে। এই জিনিসগুলো কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ডিজাস্টার। But as fire is the most probable cause of creating disaster, steps of emergency preparedness and 9-step process for fire safety are discussed. 9-step process এবং ফায়ার সেফটি কীভাবে হয় এগুলো নিয়ে কিন্তু ডিসকাস করা হলো, যেহেতু কিনা ফায়ারটা সবচেয়ে বেশি পরিমাণে রেসপন্সিবল হতে পারে ডিজাস্টার সিচুয়েশন অ্যারাইজ করার জন্য একটা সুস্বাস্থ্য কেন্দ্রে। স্টেপস ফর আর্থকুয়েক প্রিপেয়ারনেস আর ইলাবোরেটেড। আর্থকুয়েক প্রিপেয়ারনেস সেটাও কিন্তু স্টেপসগুলো কী হতে পারে সেটাও একটু ইলাবোরেট করা হলো। ট্রায়াস প্রোটোকল আর ডেমনস্ট্রেটেড। ট্রায়াস প্রোটোকল মানে কি? কোনো একটা জায়গায় ডিজাস্টার সিচুয়েশন অ্যারাইজ করেছে বা একটা অ্যাক্সিডেন্ট দেখা গেল, যদি হয় সেখানে কিন্তু কোন মানুষটাকে আমি আগে প্রায়োরিটি দেবো, মিনস কোন মানুষকে আগে ট্রিটমেন্ট দেবো, যে এই যে ডিসাইড করাটা, বিভিন্ন কালার কোডিং দিয়ে ডিসাইড করাটা, সেটাকে বলে ট্রায়ালস। যেই মানুষগুলো বাজে সিচুয়েশন কিন্তু তার বাঁচার কোনো সম্ভাবনা নেই, এক্ষুনি সে মরে যাবে, সেটা কি হবে? যদি সে মরে যায় তাকে বাঁচাতেই না পারি, তাকে আমরা তড়িঘড়ি করে নিয়ে ব্যবস্থা করে দিলাম, সে জানি বাঁচবে না তাও ব্যবস্থা করলাম, অথচ যেই মানুষটাকে একটু তড়িঘড়ি করে নিলে সে বাঁচতে পারতো সেই মানুষটাকে করলাম না, তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা প্রায়োরিটি দেবো সেই মানুষটাকে যে মানুষটা সিচুয়েশন ভেরি ব্যাড, বাট তার উপর এফোর্ট দিলে তাকে
কেয়ার নিলে সে বেঁচে উঠতে পারে, সেই মানুষটাকে আগে নেব। আর যারা কিনা ইটস ওকে ফাইন, একটা হাত ভেঙেছে বাট ওকে পারফেক্টলি ফাইন, তাকে পরে নেব। এই যে ডিভাইড করাটা, এটাকে বলে ট্রায়াস। এই ট্রায়াসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ট্রায়াস প্রোটোকলটা কিন্তু ওদের মধ্যে ডিসকাশন করা হলো। ফাইনালি উইথ গ্র্যাটিটিউড দ্য মিটিং হ্যাজ বিন কনক্লুডেড। তারপরে এগুলো একটা ওদেরকে সমস্ত কিছু থ্যাঙ্কস জানিয়ে বলে মিটিংটাকে শেষ করা হলো। দিস সিগনেচার অফ দ্য মেম্বার্স অফ হু পার্টিসিপেটেড, এবং যে সমস্ত মেম্বাররা পার্টিসিপেট করেছে তাদের সিগনেচার। এই ছিল দুটো মিটিং। এবার যদি তারপরে মনে হয় যে কোনো এরিয়াতে আপনাদের কারোর এরিয়াতে সত্যি ডিজাস্টার সিচুয়েশন অ্যারাইজ করেছে, সেই ক্ষেত্রে আপনি আরেকটা মিটিং দেখাতে পারেন, জবে করেছে সেই সময় মিটিং দেখাতে পারেন যে সে সময় আপনি কিছু স্টেপ নিয়েছিলেন, কিছু কাজ করেছিলেন অসাদের দিয়ে, সেই নিয়ে আপনি করতে পারেন। বা এই মিটিংগুলো যেখানে নেই সেক্ষেত্রে এগুলো আপনি রেডি করে রাখতে পারেন, কার কি রেসপন্সিবিলিটি ওদেরকে বলে দিয়ে রাখতে পারেন, এই এলাকা ঠিক করে দিয়ে রাখতে পারেন যে তোমার এই এলাকা। দেন আপনি নিজে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, একটা কিট বক্স, সেই কিট বক্স টর্চ, কিছু ইমার্জেন্সি মেডিসিনস, গজ, ব্যান্ডেজ এগুলো দিয়ে বা ফার্স্ট এড বক্সের সাথে রেখে দেন, তাহলে সেটাই আপনার কিন্তু একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কিট বক্স হবে। সেটা করে দিলেন এবং সেটা আপনি মেনশন করতে রাখতে পারেন এই মিটিংয়ে। এইভাবে আপনার মাঝে মাঝে যদি টিম মেম্বারদের নিয়ে আপনি একটা মিটিং কন্ডাক্ট করেন এই রিলেটেড, তাহলে কিন্তু ওদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ারনেস জেনারেট হবে এবং ওরা এরকম সিচুয়েশন অ্যারাইজ করলে কী করতে হবে সেগুলো কিন্তু তারা জানবে। এই ছিল আজকে মিটিং রেজিস্টার, ডিজাস্টার ম্যানেজমেন্ট মিটিং রেজিস্টার ফরম্যাট। আমি এভাবে মেনশন করি, এভাবে মেনটেন করি। আপনাদের যদি মনে হয় ভালো লেগেছে বা ইফেক্টিভ মনে হয়েছে, আপনারা ডেফিনেটলি একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় আপনার কলিগ বা ফ্রেন্ডস কারণ এটা প্রয়োজন, ডেফিনেটলি তাদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে পরের ভিডিওতে।